আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কোথাও কোথাও আবার কোনো কোনো দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠছে। কোনো কোনো ক্ষেত্রে তা গোষ্ঠীদ্বন্দ্ব বড়সড় আকার ধারণ করছে। এবার তেমনই ফের এক গোষ্ঠী কোন্দলের অভিযোগকে ঘিরে সরগরম রাজনীতির ময়দান। বিজেপির গোষ্ঠী কোন্দলকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায়। দলেরই প্রাক্তন নেতার বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয়ে মারধরের হুমকি ও গালিগালাজের অভিযোগ উঠল বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনায় আতঙ্কিত দলের ওই প্রাক্তন নেতা শিমলাপাল থানায় হাজির হয়ে দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন। জানা গিয়েছে, বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় একসময়ের দাপুটে বিজেপি নেতা পুলকেশ পাত্র বর্তমানে দলে তেমনভাবে সক্রিয় নন। সম্প্রতি তার সঙ্গে দলের দূরত্বও কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে খবর। এমনকি দলের স্থানীয় নেতৃত্বের বেশ কিছু কাজকর্ম নিয়ে তিনি সামাজিক মাধ্যমে সরব হয়েছেন, আর তাতেই তিনি স্থানীয় বিজেপি নেতৃত্বের রোষের মুখে পড়েন বলে অভিযোগ। শিমলাপালের বিজেপি মণ্ডল সভাপতি সৌভিক পাত্র লোকজন নিয়ে পুলকেশ পাত্র বাড়িতেও চড়াও হন। পুলকেশ পাত্র সেই সময় বাড়িতে না থাকায় বাড়ির অন্যান্যদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। ঘটনার পরই শিমলাপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলকেশ পাত্র। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। অভিযোগকারী পুলকেশ পাত্র তিনি কি বলছেন শুনবো। আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য পেশ করার কারণে কাল সন্ধ্যাবেলায় 8:30 নাগাদ আমি বাড়িতে আমি ছিলাম না। সেই অবস্থায় সৌভিক পাত্র এবং 5-7 জন লোক মিলিয়ে আমার বাড়িতে যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমার স্ত্রীকে এবং আমার ছেলে মেয়েদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সংক্রান্ত করে, এবং তারপরে আমাকেও ফোনে গালিগালাজ করতে শুরু করে। তারও কিছুটা আমি রেকর্ডিং করতে পেরেছি, পুরোটা পারিনি। এটা আমি রাত্রেবেলায় আবার থানাতে গিয়ে ওর নামে এফআইআর করেছি। আমাকে মেরে দেবো, কেটে দেবো, এরকম একটা ভাষা 5-7 জন লোক নিয়ে যেয়ে। সৌভিক পাত্রটা এখন আপাতত মন্ডল সভাপতি বিজেপি শিমলাপাল মন্ডল 4-এর এতিনের। আমিও বিজেপি করি। গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক নয়, ওর পিছনে ব্যাপার হচ্ছে অনেক কিছু করছে, কাজগুলো সঠিক করতে পারছে না, তাহলে বললেই রাগ হচ্ছে এইসব। তারপরে এখন টাকা পয়সা আছে, ভালো দেখে নেবে এরকম একটা মনোভাব সবাইকে। এই দেখে নেওয়ার মনোভাবটার জন্য ওর এই অবস্থা। টাকা পয়সা প্রচুর করেছে এদিক ওদিক করে, ব্যক্তিগত পয়সা এদিক ওদিক সেদিক করে টাকা পয়সা প্রচুর মালিক, তা বোঝা যাচ্ছে সেরকম অবস্থাটাই। যখন হুমকি দিয়ে যাচ্ছে, একটা বিরাট গাড়ি নিয়ে যাচ্ছে, এই হুমকি দিয়ে 5-7 জন লোক নিয়ে যাচ্ছে, টাকা পয়সা না থাকলে এগুলো তো করা সম্ভব নয়। অতএব এই ব্যাপারে কাল রাত্রেবেলায় আমি থানায় এফআইআর করেছি ওর বিরুদ্ধে, যাতে এরকম আমি ছেলে মেয়ে নিয়ে থাকি বাড়িতে, এরকম বারবার যদি হয় যাতে না হয়, তার জন্য আমি কাল প্রোটেকশনের জন্য আমি থানা গেছিলাম। থানাতে আমি এফআইআর করেছি, দেখা যাক এরপরে কি। পুলিশ বলছে আমরা দেখছি, স্টেপ নিচ্ছি। এফআইআর করেছি, এই যে এফআইআর কপি নিয়ে এসেছি। এফআইআর কপি এই যে। শীর্ষ নেতৃত্বকে কিছুকে জানিয়েছি, সবাইকে এখনো জানানোর মতো সময় হয়নি, এরপরে জানাবো সবাইকে। এই ধরনের ঘটনা কেন ঘটলো? এটা কেন ঘটলো এইভাবে বললেও আমি তো এই মুহূর্তে বলতে পারবো না। ওর মনে কি ছিল, হয়তো ও যেটা চাইছে আমরা সেটা চাইছি না, এটার জন্য মনোমালিন্য হচ্ছে, তার জন্য করেছে। এবং ওরা হয়তো অন্য কিছু চাইছে। আসলে আমরা চাইছি পার্টিটা সঠিকভাবে আসুক, আর ও চাইছে যে পার্টিটা আমার আন্ডারে সবকিছু থাকুক, এরকম একটা ভাব কিছু একটা বটে আছে। সেই কারণে এই জন্য আমাকে আমার বাড়িতে গিয়ে, এটাই সবচেয়ে মজার জিনিস, ও যদি বাড়িতে না যেয়ে এমনি বাইরে ডেকে বলতো তাহলে এত সব কিছু হতো না। যেহেতু আমার বাড়িতে গিয়ে বলছে যে মেরে দেবো, কেটে দেবো, এটার জন্য আমার একটু। আমার নাম পুলকেশ পাত্র। আমি এখন, আমার বাড়ি গোপালনগরে, আমি বর্তমানে বাস করি বিক্রমপুর মোড়ে। নিজের বাড়ি দাদার নামে আছে। হ্যাঁ, বিক্রমপুরের বাড়িতেই দিয়েছে। আমি বিক্রমপুরেই থাকি। আমি সেই অবস্থাতে আমি ছিলাম না, সেই অবস্থাতে আমি একটু বাজারে বাইরে ছিলাম। সেই অবস্থায় বাড়ি, তারপরে রাত 11:40 আরেকবার এসে হুমকি দিয়ে যায়। সেই সময়টা বাড়িতে ছিলাম, দেখলাম যে না অনেক মদ্যপ অবস্থায় আছে। এই অবস্থায় আমার ওর সঙ্গে তর্ক বিতর্কতে জড়ানো ঠিক নয়, তার জন্য নিচে নামিনি। আমি না, আমি এখন কোনো আপাতত কোনো পদে নেই। আগে পদে ছিলাম, আমি সম্পাদকের ভূমিকা পালন করেছি। আমি মন্ডলের সম্পাদক ভূমিকা পালন করেছি। আমি অটল বিহারী বাজপেয়ীজির
একদম সমস্ত রকম মেনে শ্রদ্ধায় কার্য করেছি, পালন করে আমি আজ নয়, ও আজ পার্টিতে আসছে, আমি এসেছি 2009 সাল থেকে পার্টিতে সক্রিয় নিয়ে এসেছি, আজ 2 বছর হলে সক্রিয় নেই। যদিও অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি সৌভিক পাত্র বলেন এটা দলের অভ্যন্তরীণ বিষয়, দলের ভিতরেই কথা বলে মিটিয়ে নেওয়া হবে। সৌভিক পাত্র কি বলছেন শুনবো। দেখুন, এইসব বিষয় আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দলে অনেকের মানহানি হয়, আবার ঠিকও হয়ে যায়। এইসব বিষয় আমরা দলে বসে ঠিক করে নেব। এসব বিষয় খবরের কিছু বিষয় নয়, কেসেরও কিছু বিষয় নয়। কিন্তু আপনি ওনার বাড়িতে গিয়ে নাকি গেছিলেন এবং হুমকি দিয়েছেন, তার জন্য অভিযোগও করে থানাতে। শুনুন, উনি আমার পূর্ব পরিচিত, আমি ওনাকে কাকা বলে সম্বোধন করি। আমি ওনার ঘর কালকে কেন, আমি আজকেও যেতে পারি। ওনার ঘরে আমার যাতায়াত আছে, সেটা নিয়ে কোনো বিষয় নেই। আর যদি কোনো বিষয় থাকে, দলের নেতৃত্ব আছে, সেটা আমাদের পার্টি অফিসে বসে আমাদের ঠিক হয়ে যাবে। উনি আমাদের এই পার্টির লোক ছিলেন, হয়তো কিছুদিন অ্যাক্টিভিটিতে নেই, কিন্তু দলের বিষয় আমরা দলে ঠিক করে নেব। এদিকে এই ঘটনা বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শুনে নেওয়া যাক কি বলছেন তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহবাবু। দেখুন, প্রথম কথা বলি যে মদ্যপ কিনা আমি জানি না, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে বলবো যে যে দলেই করুন না কেন, রাজনৈতিক একজন কর্মীর আরো একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে বিরোধ থাকতেই পারে, কিন্তু পরিবারে গিয়ে তার স্ত্রী, তার ছোট বাচ্চার সাথে অসভ্য আচরণ করা, এটা কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই সংস্কৃতি বিজেপির আভ্যন্তরীণ সংস্কৃতি, দীর্ঘকালীন, অনেকদিন দেখেছি। বিশেষ কিছু বলার নেই, খালি একটা কথাই বলবো যে যারাই রাজনীতি করছেন, যে রাজনৈতিক দলেই করুন না কেন, সৌজন্যতা যেন সীমা লঙ্ঘন না করে, এটাই থাকা উচিত। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এরকম মনে হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব তো গোটা বিজেপির পশ্চিমবাংলা জুড়ে, এবং উপরতলা থেকে নিচতলা পর্যন্ত আপনি ভালো করে দেখুন না। ওখানে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জিরা ডাক পাননি, আমন্ত্রণ করতে দুজন বিরোধী দলনেতা। এই একটা হাস্যকর পরিবেশ তৈরি হয়েছে। আসলে পশ্চিমবাংলাতে 2019-এ মানুষ যে ভুল করেছিলেন, বিজেপিকে কিছুটা হলেও সমর্থন দিয়ে, মানুষ বুঝতে পেরেছেন এই বিজেপি বাঙালি বিরোধী, বাংলার সংস্কৃতি বোঝে না, বাংলার কৃষ্টি কালচার কিচ্ছু বোঝে না। ফলে বিজেপির শক্তি ক্রমশ ক্ষয় হচ্ছে, এবং যত শক্তি ক্রয় হচ্ছে, পরস্পর দোষারোপ, গন্ডগোল, ঝামেলা বাড়তেই থাকবে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখের চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কোথাও কোথাও আবার কোনো দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।